কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তোলাবাজির জুলুম। নাম জড়ালো কালীঘাট মিলন সংঘের। কি তোলাবাজি? ক্লাবের পাশে যেই বসতি রয়েছে সেই বসতির প্রায় 100টি পরিবারের বাস। স্থানীয় মানুষজন সেটাকে বস্তি বলে ডাকেন। তাঁরা অভিযোগ করছেন যে 300 থেকে 2500 পর্যন্ত তোলা আদায় করা হতো সেই বস্তিবাসীদের কাছ থেকে। বিনিময়ে কালীঘাট মিলন সংঘের স্লিপ দেওয়া হতো। আদিগঙ্গার তীরবর্তী ওই এলাকা পোর্ট ট্রাস্টের জমি হিসেবে পরিচিত আমরা সবাই জানি। ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়ে অভিযোগ জমা পড়ার পর বিজেপি নেতৃত্ব ওই বস্তি ঘুরে দেখে। তারপর তাদের কাছে এই ভয়ানক অভিযোগ আসে। তোলাবাজি চলতো তাদের ওপর, কারোর থেকে 200 টাকা, কারোর থেকে 300 টাকা, এবং কোনো রকম ফিক্সড অ্যামাউন্ট ছিল না। 2500 পর্যন্ত চলতো। বছরের পর বছর ধরে এই যে এলাকা বা এই যে বস্তি, সেখানে বসবাস করার জন্য বা থাকার জন্য তাদেরকে ভাড়া দিতে হতো। আর সেই ভাড়া দিতে হতো কাকে? কালীঘাট মিলন সংঘ লেখা যে ক্লাবের প্যাড, সেই প্যাডে কারোর কাছ থেকে 300 টাকা, কারোর কাছ থেকে 500 টাকা, কারোর কাছ থেকে 600 টাকা। কীভাবে ভাড়ার এই যে বরাদ্দ টাকা সেটা নির্ধারণ করা হতো সেটাও কারোরভাবে স্পষ্ট জানা নেই। এমনকি এই জায়গাতে যে তারা বসবাস করে তার জন্য পর্যাপ্ত যে পরিষেবা, সেই পরিষেবাও তারা পায় না। তো সব মিলিয়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কেন তাদের এই ভাড়া দিতে হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি আমরা যারা স্থানীয় বিজেপির নেতৃত্ব বা বিজেপির কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে কিন্তু তারা উদ্যোগ নিচ্ছেন। ক্যামেরায় সৌর্যেন্দুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কোনো মালিক নেই। সিপিএমের টাইমে ছিল, অন্য লোক ছিল, অন্য লোক, আর সিপিএম চলে গেল তো টিএমসি হলো, টিএমসি ভাড়া নিচ্ছে। হ্যাঁ, এখানে কোনো মালিক ফালিক কেউ নেই। মালিক বলে এখানে কেউ নেই। টাকা দিত তো, আমার কার্তিক ম্যাজিকে টাকা দিত, ভাড়া চাইতো, ভাড়া দিতাম আমরা। কেন ওনারা ভাড়া চাইতে পারেন? চাইতো, দিত, না দিলে ঘর তালা মেরে দেবে। তখন কী করবো? কোথায় যাবো? বউ বাচ্চাকে নিয়ে। জল যাবে ক্লাব মাঠ দিয়ে, ইলেকট্রিক বিল যাবে মাঠ দিয়ে, তো দিতে তো হবে। না দিলে তাহলে এখান থেকে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, ভাড়া দিতে হতো। ষষ্ঠী ব্যানার্জিকে আমাদের ভাড়া দিতে হতো। কেন? এই জায়গাটা কি ওনাদের নাকি? ওনাদের কিনা জানি না, তবে আমি এমনি আলাদা লোকে মুখে শুনেছি এটা নাকি দখলের জায়গা। হ্যাঁ, অবশ্যই ভাড়া না দিলে তো থাকতে দেবে না। ভাড়া কাকে দিতে? আমরা ওই ষষ্ঠী ব্যানার্জির হাতে, মানে ওনার তরফ থেকেই ভাড়া নিতে আসতো। কে আসতো? ওনাদের লোক বা ক্লাবের কেউ। এটা ভাড়া স্লিপ। হ্যাঁ, কালীঘাট মিলন সংঘ লেখা যে কাগজ বা প্যাড, হ্যাঁ। এই প্যাডে কি আপনাদের 600 টাকা এটা কি ভাড়া দিত? ভাড়া, হ্যাঁ, ঘরের ভাড়া। হ্যাঁ, আপনারা শুনলেন যারা দিনের পর দিন এই তোলাবাজির শিকার হয়েছেন তারা কি বলছেন, তারা কেন টাকা দিতেন তারা বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, আমরা শোনাচ্ছিলাম দর্শকদের, আপনি ঘটনাটা জানেন। আমি আপনার কাছে একজন বক্তব্য রাখলেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বললেন যে সিপিএমের আমলেও দিতে হতো, এখনও দিচ্ছি বলে তিনি আর কিছু বললেন না। মানে এমন একটা ইঙ্গিত হয়তো এবার যারা এসছে তাদেরকেও দিতে হবে, এই একটা ভয়, এবং অ্যাজ ইফ যেন তারা মেনে নিয়েছেন। আপনাদের নতুন সরকার এসে পরিবর্তনের বাংলা আমরা অনেক রকম পরিবর্তনের উদ্যোগ অন্তত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এই উদ্যোগগুলো একটু পজিটিভলি দেখা হবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে। আপনারা তুলে ধরেছেন, সরকার নিশ্চয়ই এটা দৃষ্টিপাত করবে এবং নিশ্চয়ই এটা দেখা হবে। এখন পাড়ার ক্লাব মানেই যে তোলাবাজ হবে তা তো নয়, কিন্তু মমতার ক্লাব মানে তোলাবাজ হবে এটা জানতে হবে। অতএব এই ক্লাবগুলোর দিকে আরো বেশি করে নজর দিতে হবে। আর এই তোলাবাজি, সেটা যেমন বিজনেসের ক্ষেত্রেও তোলাবাজি, এরকম ক্লাবও যদি মানুষকে ঘর ভাড়া দিয়ে, সরকারি জমি হোক, দখল করা জমি হোক, এখানে গিয়ে তারা যদি এই ধরনের কাজ করে তাহলে সেটাও তোলাবাজি। তোলাবাজি বন্ধ হবে যখন, সব রকম তোলাবাজি বন্ধ হবে। নিশ্চিত থাকুন, সময় দিন, অপেক্ষা করুন, দেখবেন পরিবর্তন হবে। আসলে মানুষ আর বিশ্বাস করে না। 50 বছর ধরে একই রকম অত্যাচারের শিকার হতে হতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তারা যে মুক্তি পেয়েছে এখনো তারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছে না। অপেক্ষা করুন, নিজেরাই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়া এবং এই আশ্বাসের জন্য। এই মুহূর্তে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে ঘটনাটি আপনাদের দেখাচ্ছিলাম যে কালীঘাট মিলন সংঘের স্লিপ দিয়ে ওই যে বসতি, যেখানে 200 থেকে 300 পরিবার, তাদের কাছ থেকে প্রত্যেক মাসে 200, 300, 400 এবং সংখ্যা এই অ্যামাউন্টটা 2500 পর্যন্ত যেত, এভাবে তোলা নেওয়া হতো।